2 ঘন্টা হয়ে গেল কাপড় পেয়েছি, আর একটু পরে আমি চান করতে যাবো। এসে যদি শুকনো কাপড় না পাই দেখাবো মজা। তোমার তো আরো কাপড় আছে ঠাকুরজি? আছে না, তোর কি কাপড় কি তোর বাপ দিয়েছে? ঠাকুরজি মুখে মুখে কথা বললে দুটো মারবো মুখে। ছোট লোকের মেয়ে মাথায় চেপে বসেছো। ছোট লোক তার গায়ে লেখা থাকে না, তার ব্যবহারেই মুখে খায়। কে ছোট লোক আর কে ভদ্র লোক। তোমাকে তো বলিনি, কাকে বললি? বল কথাটা কাকে বললি? ভেবেছিস আমরা ঘাসে মুখ দিয়ে যাবি? নিজের কথা বুঝবো না ঠাকুরজি? ওই দাদা ধরছে একটা মেয়ে। আমি যদি তোর স্বামী হতাম গলায় পা তুলে দিতাম। দেবো তাই একদিন দেবো। নষ্টামি করে দাদা কাঁধে চেপে আবার বড় বড় কথা। আমার জ্বর হয়েছে, জ্বর না হাতি। ওসব আমাদের শেখাতে হবে না। ওটা আমি শেষ করে ফেলেছি। হ্যাঁ এসব বিষয়ে তুমি তো খুবই অভিজ্ঞ। জুতো মারবো মুখে। কি হয়েছে রে মা? এত চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না। হারামজাদা কি বলছে জানো? কি বলেছে? বলছে আমাদের নাকি ছোট লোকের বংশ। মিথ্যা কথা। ও কথা আমি বলিনি। কি আমি মিথ্যা বলছি? হারামজাদি ছোট মুখে বড় কথা না। জানতো মারতে বুঝে দেবো। মারতে বুঝে দাদাকে বলছে। এই জন্যই তো জাতপত্র দেখতে বলেছিলাম। খোকা তো আমার কথা শুনলো না। এখন ঠোকো তোমরা। দেখলো মা, দেখলো ওর মাকে লজ্জা আছে। তুই যাবি কাপড় নিয়ে কাটতে নাকি আনবো মুড়ো ঝাঁটা? কেমনি করে তোমরা আমাকে তাড়াতে পারবে না? আমি দেখতে চাই এই নির্যাতনের শেষ কোথায়? শেষ কোথায়? ইচ্ছা ছিল বিশেষ করে তোকে জিজ্ঞাসা করেছিস? পারবে? বলছে তো পারবে। দেখছো কেন? দুটো যদি পারে যত টাকা লাগে দেবো। জরিমানি কি করছিলে? পাগলা বেটা দিতে বললে বৌদিমণি। বৌদিমণি না মেঘারানী। তুই দাঁড়া, তোর সঙ্গে দুটো কথা আছে। বান্ধবীটা মেরে রাখো। তোকে হেনা কিছু বলেছে? বলেছে। হবে তো? হবে কি না? আমার নিজের চোখে দেখা আমার এক নানার দোলাইকে ভেড়া বানিয়ে দিয়েছে না শাশুড়ি। ভাই শ্বশুর বাড়ি লাইন শুনতো না, তখন ঘর বানায়। আমিও চাই ওই চালটা মুখে দিলে ভুলেও গেল না টাকা। আমার কথা ওঠে আর বসে। পারবি? পারবি সেরকম কিছু বলে দিতে? বললাম তো যে গুণিতার আমার অসুবিধা আছে, ইচ্ছে বলে তোমাকেও পাগল করে দিতে পারে। কাল থেকে তোকে 4 দিন ছুটি দিলাম। পুরী নিয়ে কিন্তু আসবি। আগে হারামজাদাকে চালবি, তারপরে উড়োমুখী জবাই দেবে। একেবারে মেয়েরা বানিয়ে রাখবো। তাকে
জিজ্ঞাসা কর, তুলে রাখতে পারে এখন। সব টেবিলে রেখেছিলাম, ওকে জিজ্ঞাসা করে তুলে রাখতে পারে এখন। এত ফুল রাখিস তো? ও না, তোমার পায়ে করে আমি কেন রাখতে যাবো? এই নে শরীর, কি গো বাছা? হ্যাঁ না, তোরা দুটো দেখেছো? না মা, দেখোনি তো? ওটা গেল পরপুরের মতো ঘর থেকে আতর দেখেনি, তুমি দেখোনি, মা নেয়নি, লিনাও জানে না, তাহলে কোথায় গেল জিনিসটা? কোথায় রেখেছো দেখো? আমার টেবিলে ছিল। তোরা তো তার পাখা গোজায়নি যে উড়ে চলে যাবে। নিশ্চয়ই কেউ চুরি করেছে। এখনো ভালো ভালো বলছি, আমার জিনিস বার করো, নইলে আমি অনর্থ কথাও বলে দিতাম। আমাকে যদি সন্দেহ হয়, আমার ঘরটা সার্চ করে দেখো। তুই নিসনি, তোর ওরকম বুঝতে হবে না। তোকে আমরা ছোটবেলা থেকেই চিনি, চুরি করা তোর স্বভাব নেই। নিয়ে তো পাক্কা চোর। এখন ভালো ভালো বের করে দিই, তাহলে ঝাঁটা আমার বাড়ি থেকে দাঁড়াবো। মাথা গরম করো না ভাই, খুঁজে দেখো আছে কোথাও। সামান্য দুটোর উপর তোরা দামি জিনিস তো না। কি বলছো মাথা? সামান্য জিনিস গত মাসে ১,৫০০ টাকা দিয়ে বানিয়ে এনেছি, মাত্র ৩-৪ দিন পায়ে দিয়েছে মেয়েটা। কে নিলে জিনিসটা? কে নিয়েছে আমি জানি। তুমি কি আমাকে সন্দেহ করছো? করছি, তুই ছাড়া কেউ নেয় না। ছোট লোক চামারে মেয়ে জিনিস নইলে আজ তোকে ঝাঁটা মেরে যাবো। দেখতে হবে না, তোমাদের কাউকে দেখতে হবে না। চুরি করে বাপের বাড়ি পাঠাবার মতো নিশ্চয় ওই ব্যাগের মধ্যে আছে আমার। তোরা এই সমস্যা না মাননীয় দর্শক মন্ডলী, আমি নাটকের নীলা চরিত্র থেকে বেরিয়ে এসে সবিতা বলছি। আজকের নাটকে দিদি তার জুতো দিয়ে বড় বৌদিকে অন্যায়ভাবে মারছিল। আমি ছোট বোন হয়ে সেই জুতো দিয়ে দিদির দু গালে কি ঠাস ঠাস করে বসিয়ে দেবো? কি দেব? আপনাদের কথা মাথায় নিয়ে নাটকের চরিত্র ফিরে গিয়ে ওদিকে যে আমার জুতো মেরেছিস, ঘুরে ঘুরে তার 3 গুণ জুতো আমি তাকে ফিরিয়ে দেবো। বৌদি তুমি কি কুকুরের কাজ কুকুর করেছে? কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো মানুষের সবাই পায় না, পায় না ঠাকুরজি, পায় না। মা শুনলে আমাকে কুকুর বলছে? হ্যাঁ কুকুর কুকুর।
আমার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, আমার উপরে নাই। তুই আমার সঙ্গে যাবি নন্দিনী? না ভাই, না ভাই, তুমি আমার ঘরে আটকা রাখো। আমি যতক্ষণ আছি বৌদির অনিষ্ট করতে পারবে না। আমি এক্ষুনি যাচ্ছি দাদার কাছে, দাদাকে সমস্ত ঘটনা বুঝিয়ে বলবো। কিন্তু বুঝতে পারছি তুমি কি বলবে। দাদা সংসারে কর্তা নয়, আর্থিক স্বাধীনতাও নেই তার। তার জন্য বাবাকে বলবো, বাবা কিন্তু বৌদিকে খারাপ চোখে দেখেন না। একটা কথা মনে রাখো ভাই, সংসার ভাঙা সহজ, কিন্তু গড়া অতটা সহজ নয়। তোর এই নরকরা সত্যি ভাববে, ও না থাকলে এতদিন আমি চিন্তায় চলে যেতাম। আমার বুকে জ্বলছে পরিবারের আগুনের চিতা, ছেলে ছেলে এই মনটার মৃত্যু হচ্ছে। সে আগুন বাইরে থেকে দেখা যাচ্ছে না, এই বুকটা ছেলে ছেলে তোকে দেখাতে পারতাম। কদিন না তুই তোর ছোট মাসি ভরসা দিয়েছে, তোর ছোট মাসি ভরসা দিয়েছে। উনি চেষ্টা করলে চাকরি একটা তোর হবে। আর কয়েকটা দিন বলছি ধর, এই শীতের আলো তো থাকবে না, আশার আলো একদিন তুই দেখতে পাবি। আমার অসুস্থ বাবাকে এখানকার কোনো কথা বলিস না সই। বাবা যদি জিজ্ঞেসে পারে আমার নন্দা মা কেমন আছে, বলে দিস, বলে দিস খুব ভালো আছে, খুব শান্তিতেই আছে। তুই এমন করে কাঁদিস না সই, আমার বুক থেকে ফেলে যাচ্ছে। বিয়ের আগে দুই বন্ধুকে কত আলোচনা করতাম, খবরের কাগজে বধূ নির্যাতন দেখে তুই আমার সাথে তর্ক করছিস। বলছিস সত্যি শুধু শাশুড়ি বলো, ওই স্বামী শ্বশুর তো হচ্ছে না, ওরা কি ধোয়া তুলছি না। আসলে মেয়েরা তো আহা, তাই যত দোষ শাশুড়ির আর ননদে। আমি জানতাম না সই মেয়েরাই মেয়েদের শত্রু। বাস্তবের সঙ্গে কল্পনার এতই প্রভেদ, এটা আমার জানা ছিল না। জামা পাওনার জন্য মা এমন করে বিধি বিধি বলে, আমার মরে যেতে ইচ্ছে করে। বলে বলু, তুই একটা কথারও জবাব দিবি না। কয়েকটা দিন ধরে তো আমি এখান থেকে গিয়ে তোর ছোট মাছকে সমস্ত ঘটনা জানো কিছু লিখবো, যাতে তোর কাজের ব্যবস্থা তাড়াতাড়ি করে। কেমন আছিস ভাই নন্দিনী? দেখি তুমি আমি হঠাৎ এখানে বলো যা 5 মাইল দূরে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি, সেখানেই এসেছিলাম। বোনের বাড়ি যখন এলাম তাই একটু নন্দিনী শ্বশুর বাড়িটা ঘুরে। তা তুই কবে এসেছিস সন্ধ্যা? গত পরশু। ও মা, এতদিন আত্মীয় বাড়িতে? আত্মীয় বাড়িতে থাকা উচিত না। সে যাই হোক, তোকে তো সুখী বলে মনে হচ্ছে না নন্দিনী। কে বললেন আমি অসুখী? এত বড় বাড়ির বউ আমি। তা তো বটে, পেল্লাই বাড়ি, রাজপ্রাসাদের মতো, না বললে নয়। তাই বলছি, তোর শাশুড়ি কোথায় ভাই? ভেতরে আছে, যান দেখা করে আসুন। হ্যাঁ ভাই, তাই যাই। লোক বোধহয় ভালো নয়, ভালো লোক হলে এই হালে রাখে বউকে। ভালো একখানা শাড়ি নেই করলে, একখানা খোয়াইনা নেই যেন মজুরানি। না বললে নয়, তাই বলছি। ঝেঁটা মারো, ঝেঁটা মারো আমার শাশুড়ির মুখে। সাবধান নন্দা, ওই সাইকেল কাছে একটা কথা বলবি না। ও সাপের গালেও চুমু খা, আবার ব্যাঙের গালেও চুমু খা, আর কোনো কথা সাই দিবি না। আমি ওকে চিনি সই, বিধাতার ওই অপসৃষ্টি, ওই জগদম্বা। আমি এখন আসি রে সই, তুই আজই চলে যাবি? তুই না হয় কাল যাস, তোকে ছেড়ে দিতে আমার ইচ্ছে করছে না। তুই কাছে থাকলে মনে হয় মায়ের কাছেই যাচ্ছি। সবই বুঝলে, এখন বাবার বাড়ির কাকদাকে কাছে আপন মনে হবে। 2-4 বছর যা, দেখবি সব ভুলে যাবি। মায়ের কথাও আর মনে পড়বে না। এটাই তো সংসারের নিয়ম। আসলে মেয়েটা তো পরগাছার মতো, যখন যেটা অবলম্বন কর সেটা ধরেই বাঁচবার চেষ্টা করে। আমি এখন আসি রে সই। No!
জীবন কান্না হাসির খেলা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন জল গো আমার আঁচল ভরা ফুল বললে শরীরে আর দোষ কি দিদি দিন রাত গাধার মতো খাটিয়ে মারছে পেট ভরে খেতে দিচ্ছে না খেয়ে অধম হয়ে আছি হারামজাদি না বললে আমার শান্তি হবে আরে এখনই কি জমে পড়ছে না বললে না তাই বলছি এখন নয় আমি চলে যাওয়ার পর যা হয় করবে নইলে দোষ পড়বে আমার ওপর বোঝো না কেন না বললে না তাই বলছি লাগার সঙ্গে কম বিক্রি করে চাইবে লগা মস্তা আমার নাম লগে সবাই লগা লগা বলে ডাকে রাস্তায় দাঁড়িয়ে লগার পয়সা ঘুষ কাটে তো সিনেমায় নিয়ে যেত লগা পুরীতে কাটিয়ে এসেছে দুজনে তাই লগা বিয়ে করলো না কেন মা হারামজাদি বেঁকে বসলো মস্তানের সঙ্গে মেয়ের বিয়ে দেবো মেয়েকে বললে খুন করে মাটিতে পুঁতে ফেলো না বললে না তাই বলছি ওর পাপ দেখার পিছনে চিন্তা শুয়েছিল লগাইতে সংসার চলেছিল না না বললে না তাই বলছি ওই মা হারামজাদি কি কম মজা তোমার ছোট দা ওই যে রেজিস্টার হয়েছে হ্যাঁ বলেছে চাকরি দেবে গিয়েছিল তো বোনার বাড়িতে বলে এসেছে 2-4 মাস অপেক্ষা কর ওই নরক থেকে আমি তো মেয়েকে উদ্ধার করে নিয়ে বাড়িতে নরক না বললে নয় তাই বলছি আরো যেসব কথা বলেছে শুনলে তোমার মাথায় রক্ত উঠে যাবে তোমাকে নাকি জেল খাটাবে যতক্ষণ না ওকে খুন করেছি ততক্ষণ আমার মাথা শান্তি হবে না না বললে নয় তাই বলছি তুমি আমার মাথা গরম করবে জানলে আমি এসব কথা বলতাম না এখন মারধর করলে সবাই ভাববে আমি তোমাকে উস্কে দিয়েছি আমার মাথা এখন আগুন জ্বলছে ওই হারামজাদিকে আমি টাইট দিতে না পারলে আমার শান্তি হবে না ঠান্ডা করো মা শেষকালে কি জেল হাজতে পচে
না বললে না, তাই বলছি হাঁটা দিয়ে কাটা করতে হবে। কানটা কাছে আর বলছি হবে আমার যুক্তি যদি কাজে না লাগে তুমি আমার কুকুর না ছাগল বুঝবে। মুখেই আছে, শুধু সাহস পাচ্ছে না বলতে। দেবী যদি বলে ওই অবস্থা আমার দিয়ে দাও, তখন তো চেষ্টা খাবি টাকা ছেড়ে দিলে আর পাইবি না বললে নয়, তাই বলছি। আছে মাসিমা বাড়িতে? মেঘনা চাইতেই চল, আমি একটু চান করবো। তোমরা কথা বলো, আমি একটু চান আনি সেরেই আসছি। ও ললিতা ও বিশ্বকা ফিরে গেল তোরা, কোন গলিতে আছে কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশ্বকা ফিরে গেল তোরা, কোন গলিতে আছে কোন ফুলেতে রাধা। বাড়িতে আছে মা আছে, বিয়ে হয়েছে, মানে আমি পুরী যাচ্ছি। তুই যাবি আমার সঙ্গে মা? আর কে কে যাচ্ছে মাসিমা? আর কে যাবে? আমার তুই আর আমি। জন্মটা পূর্ব পশ্চিমটা দেখেছি মা, এরপরে তো তোর বিয়ে হয়ে যাবে। তোমরা সংসার ছেড়ে তো বেরোতে পারবি না, বছর ঘুরতে না ঘুরতে। আমার তো যাওয়ার খুব ইচ্ছে মাসিমা, তবে মা ছাড়বে কি? ও মাকে বুঝিয়ে বলি মল্লিক মাকে নিয়ে যাবে। এমন সুযোগ গলায় হারাবি না, তোকে ভালোবাসি বলে তাই বলছি। বললি তো আমি অতর্কে নিয়ে যেতে পারতাম, যদি যেতে না তাহলে আমার কথা দে। আমি যাবো মাসিমা, আমি নিশ্চয়ই যাবো। তাহলে চলুন। তোর দুঃখ রাজানি শেষ হয়ে গেল। ভাসুর ঠাকুর সম্মতি দিয়েছেন। অমল যদিও মৃদু আপত্তি করেছিল, আমি বুঝিয়ে বলতে রাজি হয়ে গেল। শ্বশুরমশাই কি বললেন? উনি বললেন সবই বুঝি ছোট বৌমা, তাই নিরুপায় হয়ে আমাকে সম্মতি দিতে হচ্ছে। একটা মাত্র ছেলের বৌমা, তাকে নিয়ে দিনরাত অশান্তি। অশান্তিটা কিসের আমি বুঝতে পারছি না। সারাদিন দোকানে থাকি, রাত 11টায় বাড়ি ফিরি। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে জানতেই পারি না। সত্যি উনি জানেন না, কেউ সাহস করে বলতেও পারে না। আমার কিন্তু খুব ক্ষিপ্ত হেনার উপর। বাপের সামনে পড়লে ওই রাক্ষসীকে একটু শিক্ষা দেবে। ও জ্বালায় আগুন, মা দেয় ইন্ধন, দুটোতে মিলে সংসারটা একদম পুড়ে ছাড় করে দেবে। কোথায় আমার চাকরি ঠিক করলাম আছি? পশ্চিম দিনাজপুর একটা প্রাথমিক স্কুলে। উরে বাবা, এত দূরে? আপাতত এখানে করো, আমি চেষ্টা করছি এই দিকে নিয়ে আসতে। তোর বেলা যা কষ্ট করেছি না, আমার নিজের বেলাটা করে নিলে হ্যাঁ চাকরির সঙ্গে সঙ্গে তুই পড়াটাও চালিয়ে যাবি। ওই মেয়েটা যদি দিতে পারি না, তুই উন্নতি করতে পারবি। আমি শুনেছি ব্যবসায়িক ট্রেনিং না হলে চাকরি নাকি আজকাল হয় না মাসি। ঠিকই শুনেছি যে জয়েন করবার পরেই তোকে ট্রেনিং এ পাঠাবো। অনেক সময় আইন এড়িয়ে চলতে হয়। তোর বেলায় যেতে হয়েছে না, অনেক কাঠখড় পড়াতে হয়েছে। হ্যাঁ শোন, বিকেলে এক বন্ধুর বাড়িতে আমার নিমন্ত্রণ আছে, কাল সকালে চলে যাব। আমার সঙ্গে আর দেখা হবে না। তো আমি তাহলে কার সঙ্গে যাবো মাসি? আমি দিদিকে আসতে বলেছি, একটু পরেই দিদি চলে আসবে। আর দিদি যদি না আসে না, তুই আমার সঙ্গে চলে যাবি। আর আমার ঠিকানাটা আছে তো তোর কাছে? আছে, মনে রাখি। আগামী পরশু তোর জয়েন্ট দিতে, যাকে ওরা জয়েন্ট লেটার পাঠিয়েছে, সেটা তুই পাস আর নাই পাস আমার ওখানে চলে যাবি। তাকে চিঠি আসতে দেরি হয় 8টা, মনে রাখিস। যেতে ভুল করবি না মাসি। ওগো ঠাকুর, আমি কোনদিন তোমাকে মনে প্রাণে ডাকিনি ঠাকুর, আজও বলছি তুমি আছো, তুমি আছো ঠাকুর। নইলে এই নন্দিনীর চোখের জল কোনদিন শুকোতো না, কোনদিন না। কি গো মাস্টার নদী, কি করছো একা একা? এসো ঠাকুরজি। সত্যি আজ আমার জীবনে একটি খুশির দিন, তাই আর প্রাণ ভরে হাসতে ইচ্ছে করছে। মা আসবার কথা আছে, মা যদি না আসে তোমার দাদাই নিয়ে যাবে।
বিয়ে শাদিও হয়ে যেতে পারে। পারে কি হবে? আচ্ছা গাইছি ভাই গাইছি, তবে বিয়ের নেমন্তন্নটা যেন পাই, নইলে এমন আরে দেবো জীবনে আর কথাই বলবো না। তুমি দাও তো। খেলবো হোলি রং দেবো না, খেলবো হোলি রং দেবো না, এসো এসো বাইরে এসো, এসো 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 বাইরে এসো, ভয় পেও না ভাই, এসেছে হোলি এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে, খেলবো হোলি রং দেবো না। বউকে শাসন করবে না শাশুড়ি, তাতেই হবে অশান্তি। শাসন না করলে বিগড়ে যাবে না, ওরা মাথা ধরে ছেঁকা মারবে। ছেঁকা আছে, শাস্ত্রে আছে, জরু জরু পাটুনি আর মাঝে মাঝে পিটুনি। পিটুনি না দিলে বউ কোনোদিন শায়েস্তা হয়, মরণ দশা। তাই যদি হয় নাকি আমি একটা কথা বলি, হ্যাঁ নাকি তার শ্বশুর বাড়ি তো মারধর করেনি, তাহলে ওকে স্বামী ঘর করতে দিচ্ছেন না কেন? হ্যাঁ আমার দিদিরা বলেন কিসে আর কিসে, তামার আর কিসে, হ্যাঁ না আর চালটা মুখে কেনা গেল নাকি? ওরা আপনার একটু বুঝে ছিল বলবে, বুঝেছো? আমি ঠিকই বলেছি, বলতে পারো নন্দিনীর বাবা গরিব, যৌতুক দিতে পারেনি, তাতে মেয়ের কি দোষ বলুন? আরে আপনার ছেলে তো গিয়ে বলেই দেন আমার কিচ্ছু চাই না, ছাপা সিঁদুর পরিয়ে বিয়ে দিয়ে দিই। আরে যাও যাও, সেটা আমার বাড়িতে আছে। মুড়ো ফেলনা হারামি জমের বাচ্চা একটু যোগাযোগ করে দিয়েছিল, নইলে আমার দুধের বাচ্চা জানবে কি করে কোথায় হয়। ও বড় টাকা গরম থাকবে না, ও গরম চালে ডালে ভেজাল দিয়ে ধনী হয়েছো, করতে আমার পাল্লায় ঝেঁটিয়ে বীজ ঝেড়ে নিতাম। আসিস আসিস আমার বাড়িতে কুকুরের মতন চা খেতে, জুটিয়ে যদি মুখ না ছিঁড়ে দিয়েছি তাহলে আমার নামে বেড়াল না। ছোট লোক, এক পাড়ার সবগুলো ছোট লোক, একটাও ভদ্র লোক নেই।
নন্দিনী না এভাবে বসে চোখ মেলে দেখ মা, আমি যে তোকে নিতে এসেছি, তুই একটা বার চোখ মেলে দেখ। কথা বল মা, কথা বল, আমি যে তোকে নিতে এসেছি রে। কি হয়েছে তোমার এভাবে পাখিতে পড়ে আছে কেন? আমার নন্দিনী নেই মানে একটু আগে কাপড় চুপড়ে ছাড়ো, কাল চলে যাবে বলে জন্মের মতো চলে গেছে, সে আর ফিরে আসবে না। তার উপর অভিমান করে চলে গেলি রে মা। বিয়েতে তোর মত ছিল না, তোর বাবার কথায় তুই রাজি হবি। সে যদি জিজ্ঞাসা করে আমার নন্দনা কোথায়, আমি তাকে কি বলবো, কি বলে বোঝাবো? তোর বাবাকে আমি কি বলবো? তোমরাই আমার নন্দিনীকে খুন করেছ, তোমাদেরকে আমি সহজে ছাড়বো না। আমি আমার স্বামী বাড়িতে চলে যাচ্ছি মা। ঝামেলা মিটে গেলে তুমি আমাকে খবর দিও। কত সন্তান হারা মা এই বুক চাপে কাঁদবে।